লোকসভা ভোটের আগে বঙ্গ সফরে অমিত শাহ আজ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের আসন অর্থাৎ বালুরঘাট থেকেই তিনি বাংলায় ভোট প্রচার শুরু করবেন। বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত বুনিয়াদপুরে সেখানে সভা করবেন অমিত শাহ। অসম থেকে বাংলায় এসে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেখান থেকে তিনি ঠিক কি বার্তা দেন সেদিকে আমাদের নজর থাকবে। যে খবরটা বলছিলাম আপনাদের যে লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে এবং লোকসভা নির্বাচনের দামামা বাজতে না বাজতেই আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা প্রার্থীরা রয়েছেন তারা কার্যত প্রচারের ময়দানে একটা ঝড় তুলছেন। বিভিন্ন জায়গায় তারা প্রচার করছেন, জনসংযোগ সারছেন এবং এর পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে তারা কথা বলছেন। আর আজ বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বালুরঘাটে, সেখানে তিনি সভা করবেন। বালুরঘাটে সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সভা করবেন এবং সেখানে বিজেপির প্রার্থী অর্থাৎ সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি তার সমর্থনে তিনি সভা করবেন এবং সেখান থেকে তিনি কি বার্তা দেন সেদিকে আমাদের নজর অবশ্যই থাকবে। কেননা লোকসভা নির্বাচনের আগে বঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্তা দেন সেই বার্তার দিকে কিন্তু পুরো রাজ্যবাসীর নজর রয়েছে। এবং এই যে লোকসভা নির্বাচনের প্রচার, সেই লোকসভা নির্বাচনের প্রচারের ময়দানে কিন্তু কার্যত কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ, কেউ কিন্তু 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ এবং সেই কারণেই প্রচারের ময়দানে কার্যত তারা ঝড় তুলছেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশান দেব রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে একেবারে বালুরঘাট থেকে, বুনিয়াদপুর থেকে সরাসরি রয়েছেন। আমি ঈশান দেবের কাছে চলে যাবো। ঈশান দেব, আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজে আসছেন, বঙ্গ সফরে আসছেন, তিনি প্রচার সারবেন, সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজ কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে বুনিয়াদপুরে? দেখো মধুকল্পিতা, অমিত শাহ এই প্রথম ভোট ঘোষণার পর পশ্চিমবঙ্গ সফরে আসছেন। তার আগে একাধিক কর্মসূচি নিয়ে তিনি বারবার পশ্চিমবঙ্গ সফর করেছেন, কিন্তু নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার পরে অমিত শাহর এই প্রথম জনসভা এবং সেই জনসভা হতে চলেছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নিজের নির্বাচনী ক্ষেত্র বালুরঘাটে। এই মুহূর্তে বালুরঘাটের বুনিয়াদপুরে আমরা রয়েছি এবং আমি রজনীকে বলবো সেই সভাস্থল দেখাতে। অমিত শাহের সভাস্থল এইখানেই তৈরি হয়েছে এবং হ্যাঙ্গার লাগানো হয়েছে এখানে বিজেপির কর্মী সমর্থকদের বসার জন্য। মধুকল্পিতা, আমরা আমাদের দর্শকদের জন্য তোমাকে নিয়ে যাচ্ছি সেই হ্যাঙ্গারের নিচে যেখানে যেখানে বসার ব্যবস্থা হচ্ছে বিজেপির কর্মী সমর্থকদের। আজকে অফিসিয়াল টাইম 11টা সময় অমিত শাহের সভা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভা শুরু হওয়ার কথা, কিন্তু আমরা বিজেপি সূত্রে বা স্থানীয় সূত্রে যা খবর পাচ্ছি হয়তো সেই সময় মানে অমিত শাহর মঞ্চে আসার সময় আর কিছুটা পিছোতে পারে। তবে এখানে প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ একেবারে সভা মঞ্চের দিকেই আমরা এই মুহূর্তে এগোচ্ছি। একটি হ্যাঙ্গার দিয়ে, একটি নয় 2টি হ্যাঙ্গার দিয়ে এখানে একটা বড় এলাকা ঢেকে রাখা হয়েছে, যেখানে রোদ থেকে মাথা বাঁচানোর জন্য বিজেপি কর্মীদের এখানে বসার ব্যবস্থা করা হচ্ছে এবং ব্যারিকেড দিয়ে, দেখো ব্যারিকেড দিয়ে পুরো এলাকাটা আলাদা আলাদা ব্লকে ভাগ করে দেওয়া হয়েছে এবং বিজেপির পতাকায় আপাতত সাজানো হচ্ছে এই এলাকাটা। আপনারা কি এই এলাকার বাসিন্দা না বিজেপি কর্মী সমর্থক? বিজেপি সমর্থক। মিটিং কটায় শুরু হবে? মিটিং শুরু হওয়ার কথা 12টায়। মানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী 12টার সময় আসবে? হ্যাঁ, 12টার সময় আসছে, এটাই শুনছি। এখন কতটা কি আসবে সেটা সঠিক জানা যাচ্ছে না আর কি। তো আপনারা কখন থেকে, সকাল থেকে কটা থেকে এসে রয়েছেন? আমি এখানে মোটামুটি 6টার থেকে আসছি, দেখার জন্য আসছি, ঘুরছি, দেখছি এরকম ভাবে। মানে যতক্ষণ সকাল 6টা থেকে রয়েছেন, যতক্ষণ পর্যন্ত মিটিং শেষ না হবে, অমিত শাহ আসবেন, ভাষণ দেবেন, ততক্ষণ সবাই আপনার এখানে অমিত শাহর জন্য অপেক্ষা করছি, দেখি কতটা সময় আসেন। তার অপেক্ষায় আমি না, শুধু আমাদের এখানকার আপামর জনসাধারণ সবাই অপেক্ষায় আছে আর কি। এইখানে মানে এইখানে এই যে ব্যারিকেড দিয়ে আলাদা আলাদা করে ব্লক তৈরি করা হয়েছে, এর মধ্যে কি চেয়ার পাতা হবে নাকি এমনি সবাই মাটিতে? এমনি সাধারণত ভাবে যে পাবলিকের যেরকম সুরক্ষিত থাকে সেইভাবে সুরক্ষিত হবে, এখানে যার যেমন বসবে দাঁড়াবে সেইভাবে দেখবে আর কি। চেয়ার ভিআইপি থাকতে পারে সেটা ঠিক আর কি, কিন্তু তাছাড়া এমনি আমরা সাধারণভাবেই দেখবো আর কি, থাকবো। আমরা কথা বলছিলাম বিজেপি কর্মী সমর্থকরা যারা এখানে রয়েছেন, যারা এই এলাকার বাসিন্দা। মধুকল্পিতা, তুমি দেখলে দুপুর 12টার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা বা ভাষণ এখানে শুরু হওয়ার কথা, কিন্তু সকাল 6টা থেকে বিজেপি কর্মীরা, অর্থাৎ সভা যে সময় শুরু হবে তার 6 ঘন্টা আগে থেকে এখানে বিজেপি কর্মীরা আসতে শুরু করেছেন এবং সেই প্রস্তুতির ছবিটা দেখাচ্ছি। দেখো এখানে কার্পেট পড়ে রয়েছে। এই ব্লকের ভেতরেও আমি রজনীকে দেখাতে বলবো যে ব্যারিকেড দিয়ে আলাদা আলাদা যে ব্লকগুলো তৈরি করা হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের বসার জন্য, তার ভেতরেও কার্পেট রাখা রয়েছে। এইগুলোই পেতে দেওয়া হবে এবং এখানে বসার ব্যবস্থা করা হবে। সভা মঞ্চের দিকটা একবার তোমায় দেখিয়ে নিই। দেখো এই ব্যারিকেডের দুপাশে বিজেপির পতাকা লাগিয়ে মানে যতটা
জাঁকজমকের সঙ্গে সম্ভব এই এলাকাটাকে সাজিয়ে তোলা হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা সভামঞ্চের একদম সামনে রয়েছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের জন্য এখানে সভা করতে আসছেন এবং এটাই নির্বাচন ঘোষণা হওয়ার পরে পশ্চিমবঙ্গে অমিত শাহের প্রথম সভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করে গিয়েছেন এর মধ্যে বেশ কয়েকটি, কিন্তু অমিত শাহ এই প্রথম সভা করতে আসছেন নির্বাচন ঘোষণা হওয়ার পর। এবং সেই সভা মঞ্চ যার ঠিক সামনে আমরা চলে এসেছি। আমি রজনীকে আরো একবার একেবারে ঈশান, বোঝাই যাচ্ছে যে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আসবেন এবং তিনি আসার পর ঠিক কি কি বার্তা দেন সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ ঈশান দেব। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম যে বালুরঘাট, সেই বালুরঘাটের দিকে আমাদের অবশ্যই নজর রাখতে হচ্ছে, কেননা বালুরঘাটে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আসছেন, নিজে সেখানে প্রচার সারবেন। তার সমর্থনে রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাটের যিনি বিজেপি প্রার্থী রয়েছেন সুকান্ত মজুমদার। একবার আপনাদেরকে দেখিয়ে দিই এই বালুরঘাটে বিগত বছরের ফলাফলটা একবার দেখিয়ে দিই। 2019, সেই 2019-এর ফলাফলটা আপনাদেরকে দেখাচ্ছি। 2019-এ এই বালুরঘাট কেন্দ্রের ফলাফল 2019-এ সেখান থেকে বিজেপির পক্ষ থেকে সুকান্ত মজুমদার তিনি জয়ী হয়েছিলেন। অর্পিতা ঘোষকে তিনি পরাজিত করেছিলেন। জয়ের ব্যবধান ছিল 33,293 ভোট। আরো একবার জানাই, জয়ের ব্যবধান ছিল 33,293 ভোট 2019-এর। আর এবারে আপনাদেরকে দেখাচ্ছি বিধানসভা ভোট 2021। এই যে জেলা, এই জেলাতে মোট আসনের সংখ্যা 6টি, তার মধ্যে বিজেপি 3টি এবং তৃণমূল 3টি। আরো একবার জানাই, এই যে জেলা, এই জেলাতে বিধানসভা আসনের সংখ্যা রয়েছে 6টি, যার মধ্যে বিজেপির ঝুলিতে রয়েছে 3টি এবং তৃণমূলের ঝুলিতে রয়েছে 3টি আসন। অর্থাৎ এই যে কেন্দ্র, এই কেন্দ্রের লড়াইটা কিন্তু একেবারে জোরদার চলছে। এবং এর পাশাপাশি এবারে অর্থাৎ 2024 এই বালুরঘাটের কেন্দ্র থেকে কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুকান্ত মজুমদার বিজেপি প্রার্থী, তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র, আরএসপি প্রার্থী জয়দীপ সিদ্ধার্থ এবং আইএসএফ প্রার্থী মোজাম্মেল হক, তারা কিন্তু লড়াইটা করছেন। এবং এবারের এই লড়াইয়ে একে অপরকে কার্যত 1 ইঞ্চিও কিন্তু জমি ছাড়তে কেউ নারাজ এবং সে কারণেই প্রচারের ময়দানে কার্যত তারা ঝড় তুলছেন। 2019-এর যে ভোটের ব্যবধান ছিল জয়ের, সুকান্ত মজুমদার বলছেন যে তার থেকে অনেকটাই বেশি কিন্তু এবারে জয়ের মার্জিন তিনি বাড়াতে চান এবং সে কারণেই জনসংযোগ বাড়াচ্ছেন তিনি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। আর এই কেন্দ্রে এবারে আসছেন আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমরা সারাটা দিন ধরে এবং প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো।